দীঘায় রথের চাকা খুলে যাওয়াকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি ফের জগন্নাথের প্রসাদকেও কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। দীঘায় রথযাত্রা চলাকালীন অকস্মাৎ খুলে গিয়েছিল রথের চাকা। বেশ কিছু সময়ের জন্য আটকে যায় রথ, সাথে সাথে সারিয়ে ফেলা হয় সেই রথের চাকা এবং জগন্নাথের মাসিবাড়ি পৌঁছায় রথ, জানিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করার পাশাপাশি শুভেন্দু বলেন, দীঘায় ভণ্ডরা যারা গিয়েছিল তাদের জন্য খুলে গিয়েছিল রথের চাকা, ভগবানের মার। পাশাপাশি ডিএ নিয়ে বলতে গিয়েও দীঘার জগন্নাথের প্রসাদকে কটাক্ষ করেন তিনি বলেন, 100 কোটি টাকা দিয়ে হালাল গজা তৈরি করতে পারেন, ডিএ দিতে পারেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে কোনো মা, বোন, দিদি, কন্যা সুরক্ষিত নয়, কতবার প্রমাণ। দেখুন, ভগবানের মার, ওই জন্য দীঘাতে এই ভণ্ডরা যারা গেছিল চাকা খুলে চলে গেছে, রথ যেতে পারেনি মাসির বাড়ি, তথাকথিত মাসির বাড়ি, ভগবানের মা। ডিএ নিয়ে রাজ্য সরকার সময় চেয়েছে আরো 6 মাস, সময় দিতে পারলাম। ওই হালাল গজা পেড়া খাওয়ানোর সময় টাকা ছিল না, মুসলমানের হাতে তৈরি করেছে হালাল গজা। আমরা কি হিন্দুরা কি এত, সরকার মিষ্টি খাওয়াতে চাইলে মিষ্টি খাওয়াতো, প্রসাদ বলবেন কেন? 100 কোটি টাকা দিয়ে হালাল গজা তৈরি করতে পারেন আর কর্মচারীদের ডিএ দিতে পারেন না। একজন সংখ্যালঘু সম্প্রদায়ের তৃণমূল ছাত্র পরিষদ নেতা, যিনি অনেক দিন আগে কলেজ পাস আউট, আরেকজন নেতা যিনি সংখ্যালঘু সংখ্যাগুরু নয়, তৃণমূল মানে চোর, তৃণমূল মানে ধর্ষণকারী। তার প্রভাব এত বেশি দাদা, তা তো ভাইপোর সঙ্গে ছবি আছে, আমি পোস্ট করেছি। মুখ্যমন্ত্রীর ভাইপোর সঙ্গে ছবি আছে, যিনি কোম্পানির সেকেন্ড ইন কমান্ড। আপনি ছবির কি করে? আপনার ক্ষমতা আছে নাকি? আমি যদি এক্সে না দিই আপনি দেখাতেই পারবেন না ছবি, আপনারাই পারবেন না আমাকে বলছেন। ধ্বংস হয়ে যাবে, মাতা সুভদ্রা দেখছে, ধ্বংস হয়ে যাবে। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।